আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলবো, সিনেমাতে আছে মাছ ব্যবসা, প্রেম, ঠকামি, কুমির কাণ্ড আর অবিচার। তো চলুন শুরু করা যাক। এই সিনেমাতে মহেশবাবু মানে উৎপল দত্ত একজন মাছ ব্যবসায়ী, কিন্তু মহেশবাবু আপনার মাছে কোনো টেস্ট নেই। হোয়াট আই ডু, কি করি আমি? সঠিক বলেছেন। আচ্ছা, আপনার মাছ কিনতে গেলে কি কি ট্যাক্স দিতে হয়? সেল ট্যাক্স আছে, উপরে ট্যাক্স আছে, নিচে ট্যাক্স আছে। বলেন কি? ঘনা মাছ বেচতে এসেছে, তাই বলে আপনি ঘনাকে এইভাবে ঠকাবেন? আচ্ছা ঘনা, তুমি কি কিছু বুঝতে পারছো না? সব বুঝি মহেশ বাবু, সব বুঝি। আমি তো বুঝলাম না সমস্যাটা কি। সমস্যাটা হলো মহেশবাবু ঘনার থেকে চিটিংবাজি করে মাছ কিনছে, আর তাকে তার ব্যবসার মূল মন্ত্র জিজ্ঞেস করলে তিনি বলেন মূল মন্ত্র হচ্ছে সততা। সততার বাণী শুনে আমাদের হিরো মনের দুঃখে ঢোল বাজাতে থাকে। তখন পাশ থেকে সখীরা পিছন দোলাতে দোলাতে জল আনতে, সেই সময় ঘনা ইচ্ছে করে জাল ছুড়ে মারে নায়িকা কদমের উপর এবং তাকে জিজ্ঞেস করা হয়, এখানে কি করছিস? চান করছিলাম। এটা কি কোনো কথা? তারপর ঘনা মনের দুঃখ কম করার জন্য নায়িকার সাথে নাচতে থাকে। নাচতে নাচতে নায়িকার যখন পা ব্যথা হয়ে যায়, তখন নায়িকা ধাক্কা মেরে পালিয়ে যায়। তবে নায়িকার মনে একটু ফিলিংস আছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা, ফিলিংস না থাকলে কেউ ফ্রিতে চাল কুমড়ো দেয়? তারপর নায়িকা খুশি হয়ে হিরোর বাড়িতে গিয়ে চাল কুমড়ো দিয়ে আসে। আমাদের গাছের মা পাঠানো। ওদিকে মহেশবাবু শখ করে কুমির পোষে আর লোক ডেকে এনে পরিচয় করায়। আচ্ছা, ওদের নামগুলো যেন কি? ওর নাম হচ্ছে চুন্নু। চুন্নু, ওই যে মুন্নু। মুন্নু 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 সাহেবকে সালাম কর। কি মোহব্বত। আহারে। তবে মহেশবাবুর আরেকটা শখ আছে, আর আপনার সেবা করা আমার ধর্ম স্যার। মানে ধর্ম আছে। কি বলছিস তুই? আরে ঠিকই বলছি। যাই হোক, এবার কদমে ফ্রি। কদম ইচ্ছে করে ঘনার গায়ে জাল ফেলে আর নাচতে থাকে। যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কেন এমন করলো, ওকে ফাঁসাবার জন্য। ফাঁসাবার জন্য? হ্যাঁ। কদম সেদিনের প্রতিশোধ নেওয়ার জন্য হাত তুলে নাচতে থাকে ঘনার পিছন পিছন। তখন সেই ব্যাপারটা মহেশবাবুর চোখে পড়ে এবং তিনি মনে মনে খুব চোট পান আর বলেন, এই যে বিউটির চোট রে। মহেশবাবু এই ব্যাপারটা একদম মানতে পারে না। সে কদমের বাবার কানে এই কথাটা তোলে এবং বলে, শুনলাম তোমার মেয়ের সঙ্গে ওর মিটিং মিক্সিং চলছে। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। এই কমপ্লেন শুনে ঘনা রেগে গিয়ে মহেশবাবুর পিছনে ধাওয়া করে। এর প্রতিশোধ নেওয়ার জন্য মহেশবাবু ঘনার বাবার ধানের জমি দখল করতে যায় এবং সে যখন বাধা দেয় তখন মহেশবাবু লোক দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এটা কি ছিল? আরে যখন পুলিশ জিজ্ঞেস করে লোকটি মারা গেল কিভাবে, তখন মহেশবাবু বলেন, আমার লোকেরা ওর বডি টাচিং পর্যন্ত করেনি। আচ্ছা মহেশবাবু, পুলিশ এত বড় একটা ঘটনা হজম করে ফেলছে, আপনি নিশ্চয়ই তাকে রাতের মেহফিলে ডাকবেন, কিন্তু উনি যদি না করে তখন আপনি কি বলবেন? মাউথের উপরে নো বললে আমি হিয়ার করব না স্যার। না না, এভাবে না, আপনি অন্যভাবে চেষ্টা করুন। একটু লেগ ডাস্ট, সেটা আবার কি? পদধূলি দিতেই হবে। দিতে হবে। তবে পদধূলি নিয়ে মহেশবাবু বুকে বল আর হাতে জোর নিয়ে কদমের বাড়িতে যায় কদমকে পাওয়ার জন্য এবং তারপর অত্যাচার করে। সেই সময় ঘনা পাশ থেকে যাচ্ছে এবং ছুটে এসে মহেশবাবুকে বহুত কেলানি খেয়ে মহেশবাবু পুলিশকে বলেন, চোরে মার বড় গলা, আমি মাত্র কদমকে বলতে এসেছি খেতে এসো, দেখি এই লোকটা। এটা হাস্যকর। তবে ঘনাকে মিথ্যে ফাঁসিয়ে মহেশবাবু পুলিশের সাথে যুক্তি করে লোকজনকে নিয়ে কদমের বাড়িতে যায় তাকে শাসানোর জন্য, আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা হচ্ছে বলিহারি, যাতে তারা মিথ্যে সাক্ষী দেয়। এবং কদম বাধ্য হয়ে বলেন। তারপর আসামি ঘনার স্যাড সং এর সাথে স্লো মোশনে হাঁটতে থাকে আর কদম জানলা দিয়ে দুঃখের রিয়াকশন দেয়। এবার ঘনার সুযোগ বুঝে পুলিশকে চাকমা দেয় এবং জলে ঝাঁপ দেয়। পুলিশরা এত গুলি করে ঘনার গায়ে একটাও গুলি লাগে না। জল থেকে উঠে ঘনা একটাই শপথ নেয়, রক্ত চাই, মহেশ মান্নার রক্ত চাই। তারপর আবার কেলানি শুরু আর হাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে মহেশবাবুকে লটকে ফেলে ঘনা। আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না মহেশ মান্না। কোনো কাজ হচ্ছে না দেখে মহেশবাবু পুলিশকে বলে, প্রাণ বাঁচান হুজুর, দেখুন কি করছে। যে আইনের চোখে দোষী আইনই তাকে শাস্তি দেয়। পুলিশের কথায় মাথা ঠান্ডা করে ঘনা মহেশবাবুকে টেনে ওপরে তোলার চেষ্টা করে। ঠিক সেই সময় মহেশবাবুর টুনটুনি ধরে টেনে জলের মধ্যে টেনে নিয়ে নায়ক নায়িকার মিলন আর সিনেমা সমাপ্তি। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। আপনাদের ভালোবাসা পেলে এরকম মজার ভিডিও নিয়ে আবার হাজির হব। সি ইউ সুন।